Hi all government job aspirants, welcome to my channel Maths with Orjit sir। তো ফ্রেন্ডস, আজকে তোমরা দেখতেই পাচ্ছ সিম্পলিফিকেশনের পার্ট 2 ভিডিও নিয়ে হাজির হয়েছি। পার্ট 1 ভিডিওটা তোমরা দেখে নিও, আগের সপ্তাহে আমি পড়িয়েছি। তো চলো ফ্রেন্ডস, তাহলে শুরু করা যাক। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে একটা লাইক করে দিও। এবং পার্ট 1 ভিডিওটা তোমরা দেখে নিও, অথবা তোমরা প্লেলিস্ট চেক করতে পারো, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখো তোমাদের সামনে আমি একটা অঙ্ক টুকছি। দেখো কোশ্চেন আমি লিখছি একটা ইজি, এইরকম সিম্পলিফিকেশন কিন্তু পরীক্ষায় চলে আসবে। 1 + 2/7 1 + 2/9 ডট ডট করে 1 + 2/23। তো এর ভ্যালু আমাকে বার করতে বলেছে, ঠিক আছে? দেখো আমি কোশ্চেনটা লিখে নিয়ে আসছি বলে তোমাদের মনে হচ্ছে খুব কম সময় হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা কোশ্চেনটা যদি লিখতে তাহলেই বুঝতে পারতো অনেক সময় লেগে যাচ্ছে। দেখো আমি কি বললাম, এইরকম জিনিসটাকে সিম্পলি ক্যালকুলেশন করব। তাহলে কি হয়ে যাবে, 5 একে 5 আর 2 7 5 হবে। এটা কত হয়ে যাবে, 9 7 হয়ে যাবে। এটা কত হবে, 11 9 হবে। তো এইরকম করে করে কন্টিনিউ চলতে থাকবে। আলটিমেটলি হয়ে যাবে 25 হয়ে যাবে 23, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ড, 7 7 কেটে যাচ্ছে, 9 9 কেটে যাবে, 11 11 কেটে যাবে, ঠিক আছে? তো 7 7 কেটে গেল, 9 9 কেটে যাবে, 11 11 কেটে যাবে, তো 23ও কেটে যাবে, ঠিক আছে? কোনাকুনি কেটে যাচ্ছে। তো আলটিমেটলি পড়ে থাকবে 25/5। তো অ্যান্সার হয়ে যাবে 5, ঠিক আছে? চলো নেক্সট সামে যাওয়া যাক। তো ফ্রেন্ডস দেখো, এই অঙ্কটা তোমাদের সামনে যদি দিয়ে দেয় তোমরা কি করবে? তোমরা তো আমার কথা শুনে মাইনাস করতে স্টার্ট করে দেবে, কিন্তু কিছু কারসাজি তো করতেই হবে। কারণ আগে যেগুলো তোমাদের আমি দেখিয়েছিলাম 1 2 2 3 3 4 এইরকম, এদের মধ্যে ডিফারেন্স কিন্তু ছিল 1 1 করে। কিন্তু এখানে ডিফারেন্স দেখো, 1-এর সাথে 6 ডিফারেন্স দেখো, 5 5 করে ডিফারেন্স, 6 থেকে 11 5 ডিফারেন্স, 11 থেকে 16 5 করে ডিফারেন্স আছে। তো আমি যদি এটাকে ভাগ আকারে বসাতে চাই, দেখো এটা তো ভাগ আকারে আছে, তো এটাকে আমি কি করব, দেখো 1 - 1/6 করি। তো দেখো এখানে দেখো 6 × 6 - 1, তাহলে 5-এর 6 হয়ে যাচ্ছে। তো উপরে তো আমার 5 নেই, তাহলে আমি কি করব, 1-এর 5 দিয়ে কি করব না গুণ করে দেবো। দেখো এই টার্মটা আর এই টার্মটা মিলিয়ে দেখো মিলে যাবে। তেমনি তুমি যদি লক্ষ্য করে দেখো, এই টার্মটা যদি আমি করি, দেখো 1-এর 6 - 1-এর 11, দেখো 11 - 6, তার মানে উপরে 5 হয়ে যাচ্ছে এক্সট্রা। তাহলে আমরা কি করব, 5টাকে এলিমিনেট করার জন্য 1/5 দিয়ে গুণ করে দেবো। তেমনি এটাও হবে, আমি লিখছি না, ডট 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 করে চলে যাচ্ছি। সিমিলারলি দেখো এটার মধ্যে ডিফারেন্স তো 5 আছে, তাহলে 1-এর 5 করব বাই 1/101 - 1/106, ঠিক আছে? তো এখান থেকে কি করব, 1-এর 5টা আমি জাস্ট কমন নিয়ে নেব। তাহলে 1 - 1-এর 6 পেলাম প্লাস 1-এর 6। এইবারে আমরা কি করব না কাটতে পারবো, পরপর দেখো কেটে কেটে চলে যাবে, এরকম কাটতে কাটতে চলে যাবে। প্লাস হয়তো 1-এর 11 হবে, ডট ডট করে করে 1-এর 101 106, ঠিক আছে? তো এইভাবে কাটতে কাটতে চলে যাবে। তো দেখো 1-এর 6 1-এর 6 কাটবে, 1-এর 11 নিশ্চয়ই পরেরটা 1-এর 11 আছে, প্লাস 1-এর 11, তো কেটে যাবে। তো আলটিমেটলি কাটতে 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 দেখো এটাও কেটে যাবে। তো এখান থেকে দেখো 1-এর 5 × 1/ এটা হবে 106 হবে, ঠিক আছে? তো এখান থেকে অ্যান্সার হয়ে যাবে 1-এর 5 হয়ে যাবে 105। ওকে, 105 এটা হয়ে যাবে 106। তো এখান থেকে যদি তোমরা কাটাকাটি করো, তাহলে এটা হয়ে যাবে 21 হয়ে যাবে 106, ঠিক আছে?
ব্যাস এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে বন্ধুরা? তো বন্ধুরা বোঝা গেছে, অ্যান্সারও মিলে গেছে। 21/106 আমি দেখে নিলাম, 21/106। ঠিক আছে, আমার কাছে কিন্তু কিছুই করা নেই, আমি তোমাদের সামনে সব কিছু ইমপ্রম্পচু করছি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি তোমাদের সামনে নিয়ে আসছি। ঠিক আছে, তো 21/106 হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখো, নেক্সট সামটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তো তুমি দেখে বলবে যে এটা তো একটু আলাদা রকম লাগছে, কি করে করব? একই জিনিস, কিচ্ছু নেই। দেখো 20 আছে, 30 আছে নিচে, 42, 56, 72, 90, 110, 132। তো দেখো 20কে আমরা এইভাবে লিখতে পারি। দেখো কিচ্ছু নেই, একটু আগে যা শেখালাম সেইগুলোতে থেকেই কিন্তু পরীক্ষা আসবে। 4 5 20 লিখলাম, প্লাস দেখো 5 6 30, তারপরে দেখো 6 7 42, তারপরে দেখো 7 8 56, তারপরে দেখো 8 9 72, প্লাস দেখো 9 10, দেখো এক ঘর করে বেড়ে যাচ্ছে প্রত্যেকটাতে, দেখেছো? তারপরে দেখো 10 × 11, প্লাস দেখো 11 × 12 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিরাম লিখতে পারি? 1 এর 4 মাইনাস 1 এর 5 প্লাস 1 এর 5 মাইনাস 1 এর 6 প্লাস 1 এর 6 মাইনাস 1 এর 7। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য করছি, বলে আমি এমনিতেই আমি অ্যান্সার বার করে দিতাম। প্লাস দেখো মাইনাস 1 এর 9, প্লাস দেখো 1 এর 10। ঠিক আছে, প্লাস 1 এর 10 মাইনাস 1 এর 11 প্লাস 1 এর 11 মাইনাস 1 এর 12। ঠিক আছে, বোঝা গেছে বন্ধুরা? তো দেখো, তো এটাকে ব্র্যাকেট করতেও পারো, নাও করতে পারো। দেখো কেটে যাচ্ছে, 1 এর 5 1 এর 5 1 এর 6 1 এর 6 1 এর 7 1 এর 7, দেখো কেটে যাচ্ছে। 1 এর 8 মাইনাস 1 এর 8 প্লাস 1 এর 8 মাইনাস 1 এর 9 1 এর 9, কেটে যাবে সব। তো আলটিমেটলি পড়ে থাকবে কি? দেখো 1 এর 4 মাইনাস 1 এর 12 পড়ে আছে। তো এখান থেকে 4 3 এ 12, তো এখান থেকে অ্যান্সার হয়ে যাবে 2/12 হয়ে যাবে 1 এর 6। তো এখান থেকে অ্যান্সার হয়ে যাবে 1 এর 6। ঠিক আছে, তো 1 এর 6 উইল বি দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট সামে যাওয়া যাক। তো ফ্রেন্ডস দেখো, নেক্সট সামটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা আসতে পারে, বেশিরভাগ সময় এসএসসিতে এই ধরনের অঙ্ক দেয়। তবুও ডাব্লিউপিতে আমি তোমাদের স্ট্যান্ডার্ডের অঙ্ক করিয়ে রাখছি। কেপি বলো ডাব্লিউপি বলো, আসতে পারে, কারণ কেপিতে স্ট্যান্ডার্ডের অঙ্ক কিন্তু দেবে। ওকে, ভ্যাকেন্সি যেহেতু কম আছে, তো সেক্ষেত্রে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের দেখে রাখাটা খুব জরুরি। তো ফ্রেন্ডস একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি অপশানটা কিন্তু উপরে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই 1 2 3 4 চারটে অপশানস আমি দিয়ে দিয়েছি। বলেছে a প্লাস বি প্লাস সি যদি 0 হয়, তো এই টোটাল টার্মটার ভ্যালু আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, আমি এখানে স্টেপ জাম্প করব, কারণ বোর্ডে কিন্তু পুরো যদি করি জায়গা হবে না, তবুও আমি দেখছি, করার চেষ্টা করছি। তো ফ্রেন্ডস দেখো, আমি এখানে যদি প্রত্যেকটার সাথে 1 যোগ করি, প্রত্যেকটার সাথে আমি কি করব? 1 যোগ করব, প্রত্যেকটা টার্মের সাথে +1 +1 +1। তো পরে আমি কি করব? -3 করে দেবো, তাহলে পুরো টার্মটা একই থাকবে। মানে 3টে 1কে যোগ করব, মানে 3 -3 আমি করে দেবো। তেমনি আমি এখানে কি করব? +1 +1 +1 -3 করব। ঠিক আছে, তো আমি সেটাই করছি। দেখো দেখো a প্লাস বি প্লাস সি প্লাস 1 প্লাস বি প্লাস সি বাই এ প্লাস 1 প্লাস সি প্লাস এ বাই বি প্লাস 1 করলাম।
এবারে কি করব না -3 করে দেবো। ঠিক আছে, তো আমি এটা একটা দেখিয়ে দিলাম। তো এটাও দেখো এরকম হবে, তাহলে উপরে কি হবে +1 +1 +1 করে করে গেলাম, তারপরে -3 এইভাবে বসিয়ে দেবো যেমনটা আমি করলাম। তাহলে উপরে কি হয়ে যাবে দেখো, উপরে কি হয়ে যাবে a প্লাস বি প্লাস সি হয়ে যাবে বাই বি প্লাস সি হবে প্লাস a প্লাস বি প্লাস সি হলো, ওকে, বাই কি হবে সি প্লাস এ হয়ে যাবে, আমি নিচে করছি, প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি, ওকে, আর এটাই কি হবে -3 করে দেবো। তো বন্ধুরা বোঝা গেছে আমি কি করেছি, +1 করেছি। তো এখানে যদি তোমরা +1 করো, সরল করলে দেখবে a প্লাস বি প্লাস সি প্রত্যেকটাতে কিন্তু a প্লাস বি প্লাস সি করে উপরে হয়ে যাবে, ওকে। তো এখানেও সেম কেস, তো এখানে হবে a প্লাস বি প্লাস সি বাই সি প্লাস a প্লাস বি প্লাস, আমি করে করে করছি, বাই a প্লাস a প্লাস বি প্লাস সি বাই বি -3। তো ফ্রেন্ডস এগুলোকে আমি ছোট করছি, দেখো। তো ফ্রেন্ডস দেখো এটা কি ভ্যালু কি হবে, দেখো a প্লাস বি প্লাস সি বলেছে 0, তাই এটা 0 উপরে আছে, 0 বাই এটা মানে 0 0 0। তো এখান থেকে কি পেয়ে গেলাম -3 পেলাম। তো এখান থেকে দেখো পরের লাইনে এটাও 0 হয়ে যাবে, a প্লাস বি প্লাস সি এর ভ্যালু 0 0 0। তো অ্যান্সার হয়ে যাবে -3 ইন্টু -3 হয়ে যাবে 9। তো অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে আমি কি করেছি, ব্যাস এইটাই হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট টাইমে যাওয়া যাক। তো ফ্রেন্ডস এই সিম্পলিফিকেশনটা দেখো কি বলেছে, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 হয়, তো এর টোটাল ভ্যালুর মানটা আমাকে জানতে চেয়েছে। তো আমরা কি করব, সেপারেটলি বার করব, ঠিক আছে। তো কি হবে দেখো একবার আমি করছি, x প্লাস ওয়াই প্লাস জেড যদি 0 হয় তো আমরা এইভাবে লিখতে পারি x প্লাস ওয়াই ইকুয়ালস টু -z, ঠিক আছে। এবারে বোথ যদি আমি স্কোয়ার করি, বোথ টার্ম যদি আমি স্কোয়ার করি তাহলে কি হবে x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তো এখানে হয়ে যাবে জেড স্কোয়ার, ঠিক আছে। তো এবার দেখো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হয়ে যাবে -2xy। তাহলে এই টোটাল ভ্যালুটার মান আমরা কি পেলাম -2x আর y, প্রথম দুটোর ভ্যালু। সিমিলারলি এটা কি হয়ে যাবে দেখো আমি তোমাদের সামনেই করছি, দেখো কি হয়ে যাবে, আমি জাস্ট এবার ভ্যালু বসিয়ে দেবো, প্রত্যেকটা তো আর করবো না, একটা করে দেখে নিলাম। 1 বাই কি হয়ে যাবে -2xy হয়ে গেল, প্লাস আমি মাইনাসটাকে নিচেই রেখেছি, 1 বাই মাইনাস কি হয়ে যাবে 2xz হয়ে যাবে, 2xz হবে। দেখো এখানে xy হয়েছিল, যেহেতু xy সামনে ছিল তো এখানে xz হয়ে যাবে, প্লাস 1 বাই -2yz হয়ে যাবে, ঠিক আছে। তো এইবারে নিচে এলসিএম করলে -2xyz হয়ে যাবে, তো উপরে কত হবে z প্লাস y প্লাস x, তার মানে কি x প্লাস y প্লাস z, এটা মানে কত 0, তো 0 উপরে হবে, নিচে হবে -2xyz, তো এর টোটাল ভ্যালুটা হয়ে যাবে 0। ঠিক আছে বন্ধুরা, বোঝা গেছে। চলো নেক্সট দুটো সাম তোমাদের করাবো, চলো। তো ফ্রেন্ডস দেখো নেক্সট সামটা, এগুলোতে একটু বেশি মাথা কাটানোর দরকার নেই, জাস্ট সিম্পল যে ফান্ডাগুলো তোমরা শিখেছো সেগুলো মনে করলেই কিন্তু হয়ে যাবে। এই ধরনের অঙ্ক কিন্তু এসএসসিতে দেয়, ডাব্লিউবিতেও কিন্তু দিতে পারে, ওকে। তো দেখো ফ্রেন্ডস আমি একটু আগে বললাম যদি ভাগ থাকে তাহলে কি হবে, গুণ করে জাস্ট উল্টে যায়, আমি একটু আগেই বললাম এটা বাই এটা মানে কত, গুণ করে জাস্ট এটা উল্টে যাবে না, ভাগ আকারে আছে মানে কত, এটা থেকে এটা ভাগ করতে হবে, তো ভাগ আকারে আছে মানে গুণ করব, আর ভগ্নাংশের ক্ষেত্রে জাস্ট এটা উল্টেই যাবে, তেমনি এটা গুণ করব জাস্ট এটা উল্টেই যাবে, ঠিক আছে। তো দেখো
পি স্কোয়ার, আচ্ছা পি স্কোয়ার মাইনাস পি, তাহলে আমি কি লিখবো, পি কমন নিয়ে নেবো, পি মাইনাস ওয়ান। তো এখান থেকে কি কমন নেবো, টু পি স্কোয়ারটা কমন নেবো, টু পি স্কোয়ারটাকে আমি কি করবো, কমন নেবো, তাহলে কি হবে, পি প্লাস থ্রি হয়ে যাবে। ঠিক আছে, তো ইন্টু গুণ করব, এটা কি হবে, পি স্কোয়ার প্লাস থ্রি পি উপরে যাবে, জাস্ট আমরা কমন নেবো, পি প্লাস থ্রি হয়ে যাবে, আর নিচে থাকবে পি স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা এটা গুণ করে এটা পি প্লাস ওয়ান হয়ে যাবে, বাই এটা পি স্কোয়ার থাকবে। তো এবার দেখো বন্ধুরা, পি পি মানে পি স্কোয়ার, মানে পি স্কোয়ার কেটে যাবে, পি 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 স্কোয়ার কেটে যাবে। তো দেখো পি স্কোয়ার মাইনাস ওয়ান মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা 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 কেটে গেল, পি প্লাস থ্রি এটা কেটে গেল। তো আলটিমেটলি পড়ে থাকলো ওয়ান বাই টু পি স্কোয়ার। তোমরা নিচে কমেন্ট করতে পারো যদি না বুঝতে পারো। ঠিক আছে, লাস্ট দুটো অঙ্ক আমি তোমাদের পড়াবো। ওকে, চলো নেক্সট সামে যাওয়া যাক। তো ফ্রেন্ডস দেখো, নেক্সট সামটা তোমাদের সামনে নিয়ে এসেছি, লাস্ট সামের আগের সামটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো এ প্লাস বি প্লাস সির ভ্যালু করে দিয়েছে 0। তো 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ এটা ঠিক আছে। এবার দেখো এইগুলো কি করে করবে, জাস্ট কি করব, a প্লাস বি মানে কত, মাইনাস সি, তাহলে এখানে মাইনাস সি করবো, বি প্লাস সি মানে কত, মাইনাস এ, এদিকে যাবে মাইনাস এ করবো, মানে মাইনাস এর হোল কিউব, তারপরে এখানে কি মাইনাস বি হোল কিউব, সিম্পল ব্যাপার। তাহলে কি হয়ে যাবে, 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ হয়ে গেল। ঠিক আছে, তো এবার দেখো বন্ধুরা কি হবে, তো মাইনাস সি এর হোল কিউব প্লাস মাইনাস এ এর হোল কিউব প্লাস মাইনাস বি এর হোল কিউব। ঠিক আছে, তো এখানে হবে a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ মাইনাস 1/c³ মাইনাস 1/a³ মাইনাস 1/b³। তো কাটাকাটি করলে এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট সামে যাওয়া যাক। তো ফ্রেন্ডস দেখো, আমি লাস্ট সামটা তোমাদের সামনে নিয়ে এসেছি। আশা করব এই অবধি তোমরা প্রচুর শিখতে পেরেছো। যারা যারা দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের জন্যই চ্যানেলটি। ঠিক আছে, তোমাদের হেল্প করার জন্যই চ্যানেলটি। তোমরা চ্যানেলের সাথে থাকলে আমারও ভালো লাগবে তোমাদের জন্য ভিডিও বানাতে। অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। লাস্ট অঙ্ক তাই আগে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। নিচে তোমরা কমেন্ট করো, যদি কোনো অঙ্ক বুঝতে না পারো নিচে কমেন্ট করতে পারো। ঠিক আছে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। লাস্ট অঙ্কটা তোমরা দেখো বন্ধুরা, আজকে আমি সিম্পলিফিকেশান শেষ করে দিলাম। ঠিক আছে, নেক্সট উইকে নেক্সট চ্যাপ্টার কিন্তু তোমাদের হবে। ওকে, আচ্ছা এখান থেকে দেখো বন্ধুরা আমি কি করতে পারি। দেখো 5 × 3 = 15, 16 3, এর থেকে আমরা কিন্তু বেশি কিছু করব না, যেমনকে তেমন রেখে দেবো। 9 × 9 = 10, 11/9। ঠিক আছে, ইন্টু 1 × 4 আছে, তো এটা করব। এবার দেখো এখানে একটু ভালো করে লক্ষ্য করো, 10 প্লাস এটা প্লাস, ঠিক আছে, 3/4/5, তার মানে কত হবে, 5 × 4 হয়ে যাবে। তাহলে 5 × 3 কত না 15/4 হয়ে যাবে। ওকে, তো এবার দেখো 16/3, ঠিক আছে, ভাগ 11/9 ইন্টু 1 × 4, এটা কত হয়ে যাবে বন্ধুরা, দেখো 40 প্লাস 15 মানে হচ্ছে 55 বাই হয়ে যাবে 4। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখো এইবারে তোমরা দেখো এখানে ভাগ দিয়ে যুক্ত আছে, এখানে গুণ দিয়ে আছে। তো ভাগের কাজ আগে হবে বদমাসের রুলস অনুযায়ী। তো ভাগ থাকলে কি হবে, গুণ করব প্লাস এটাকে উল্টে দেবো। তো কত হবে, 16/3 ইন্টু 9/11 ইন্টু 1 × 4 ইন্টু 55/4। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে 16 কেটে যাবে, 4 × 4 = 16, 3 × 3 = 9, ঠিক আছে, 11, 5 × 55,
তো রাইট অ্যান্সার হয়ে যাবে 3 ইন্টু 5, সিম্পল ক্যালকুলেশন 15 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পেরেছো। তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। নেক্সট উইকে নেক্সট চ্যাপ্টার আমি শুরু করব। তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো তোমাদের নেক্সট উইকে কোন চ্যাপ্টার লাগবে, তো সেই অনুযায়ী কিন্তু হবে।